যদি হয় না বাড়ি বাড়ি করিয়া বদলি বদলি যদি আপনারা চাই তাহলেও পারবা। আপনারা কিছু 2-4 মানুষ আপনারা যদি তৈয়ার হয়ে যায় বলে প্রত্যেক সপ্তাহ টানে খবর দিতা আইয়া আপনার মা বইনগুলোর সামনে কিছু দিনের আলোচনা করতা, অর্থাৎ মস্তুরাতর তালিম যেটা লেখা হয়। যদি তারা ওলা যদি আপনারা ইয়া সপ্তাহে একদিন দিনের কথাবার্তা শুনায় মা বইনগুলোরে দেখবার কি দাঁত ফায়দা হয়। মা বইনগুলোর দিনের কথায় বেশ আসর হয়। 10 ওয়াজ শুনিও আমরা দোকান আসর হয় না, তারা 1 ওয়াজ শুনিয়া দোকান আসর। এই কারণে যদি আপনারা কোনো এক বাড়ি গড় বানা দেখিয়া জায়গা দেখিয়া আপনারা ঠিক করিলেন বলে অমুক বাড়ি কইব, অমুক বাড়ি দিনের লইব, তার মানে মস্তুরাতর তালিম হইব, আপনারা জমা হইলেই গাইয়া শুক্রবারে হোক বা অন্য দিন আপনারা সুবিধা হয় ও দিন জুমার পর থাকি বা জোহরের পর থাকি আসর পর্যন্ত যদি তাই কিছু বয়ান দেন, কিছু জরুরি মাসলা মাসাইল হয়, বিরাট ফায়দা হইব। এটা জায়গায় জায়গায় চালু আছে, আপনার অঞ্চলে আছে কিনা জানি না, থাকে না। যদি আপনারা এইভাবে চিন্তা করবা আমি মশওয়ারা হিসাবে আপনারা হইয়ার ইনশাআল্লাহ বিরাট ফায়দা হইব। হুজুর কখন ভাই এখন আজকের রায় তো বহুত মুবারক রায়, এই রায়পুর নাম হইল জুমার রায়। আমরা বৃহস্পতিবার কোন রায় হই, আসলে এটা হইল জুমার রায়। আগামী খাই হইল জুমার দিন। জুমার দিন আর জুমার রায় অনেক ফজিলতর দিন আর রায়। আর জুমার দিনের আর রায়পুর এক বিশেষ আমল আল্লাহ পাকে আমারও আমল করার তৌফিক দিবা, আপনারাও তৌফিক দিবা। বেশ বেশ করে দুরূদ শরীফ আর কোনটা না পারলে আমরা একবারে সংক্ষেপেও বলা, যদি সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওরা যে কোনো দুরূদ আমরা যদি পড়ি তাহলে বেশ ফায়দা আছে, দুনিয়ারও ফায়দা আছে, আখিরাতেরও ফায়দা আছে। নবীজির লগে আমরা মহব্বত হইব, আর এই কারণে আমরা দুনিয়ার অনেক ফায়দা হইব, আখিরাতের অনেক ফায়দা হইব। এই দিন আর রাত বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কথা কস। আর জুমার দিনের আরো একটা আমল, যারা কোরআন শরীফ পড়া জানোই এরা এই আমলটা করবার চেষ্টা করবা। সূরাতুল কাহফ ইমাম সাহেবরে আপনারা দেখাইলে তাই দেখাই দিবা। আর এই সূরাটা জুমার দিন পড়িলে বহুত ফজিলত আছে, বহুত বড় নূর আল্লাহ তাআলা দিলের মধ্যে দান করুন। আর এরপরে হর কিসিমের ফিতনা গুমরাহি পথ থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দাজ্জাল দিও জুমার আগেও কার বাদেও, জুমার আগেও কার বাদেও, জুমার দিন হইতে ফজর রক্ত লাগাত থাকি লইয়া বের করা পর্যন্ত। জুমার রাত হইলেও হইব, রাইতে আর দিনে মিলাইয়া 24 ঘন্টা একদিন, এই হিসাবে রাইতে হইলেও হইব। আর ফজর নামাজ পড়িও যদি পড়িতেও হইব, বরং সকালে যদি আগে উঠে যায় বলে না আমি ফজর জমাতের আগে পড়িনি থাকতেও হইব, সুবে সাদিক কই গেলেও বাইরে আগেও গেলা পড়িলেও হইব। জুমার নামাজের আগে পড়িতে পারবা, জুমার নামাজের বাদে পারবা, আসরের বাদেও পারবা। চেষ্টা করলে ইনশাআল্লাহ আমল করলে বিরাট ফায়দা হইবে। কারণ বর্তমান জমানা হইল বড় ফিতনার। আর নবীজি তো বহুত আগেও হইয়া গেছেন কিয়ামত হাসাই গেছে, আর আমরা তো দেখি আর এখন হাসান করু কিয়ামত হাসাই গেছে। নবীজি দাতা বড় বড় আলামত নিশান আর সিল হওয়ার কথা হইয়া গেছিলা, এটা প্রায়টা আমরা সামনে প্রকাশ পাইছি। গতিকে কিয়ামত নিকটবর্তী যখন হইব তখন তো বহুত বড় এক ফিতনা আমরা সামনে আইব। ফিতনার মানে হইল ইমানের পরীক্ষা, আমরা ইমান কিলা বাঁচাইতাম। আর বর্তমান জমানাত আমরা দেখি আর ইমান বাঁচানিটা বিরাট কঠিন হইয়া দাঁড়া আস্তে আস্তে। আজ সারা দুনিয়াত আপনারা দেখুকা যে ইমানদার হল আসল, এরারে কত হলে কষ্ট দেওয়া হয়, এরারে কত হলে পেরেশান করা হয়, এরারে যাতে শান্তিতে দুনিয়া তৈরিতে দেওয়া হয় না, এই চেষ্টা দুশ্মনগুলোর পক্ষ থেকে তো করা বল ও নামদারি মুসলমান মুনাফিকগুলোর পক্ষ থেকে হতে সারা দুনিয়াত আপনারা দেখুকা। আজ গাজার অবস্থা দেখুকা, ফিলিস্তিনের অবস্থা দেখুকা, সিরিয়ার অবস্থা দেখুকা, এটা দেখিয়া তো ধৈর্য ধরা যায় না। এত কঠিন পরীক্ষা, আল্লাহ আমরা এই জাতীয় কঠিন পরীক্ষা থেকে হেফাজত করুক। আল্লাহ এটা পরীক্ষার মধ্যে তাকিয়া মানুষের কিলা ইমান বাঁচাইতো আর কিলা তার আমল ঠিক রাখতো।
এই যে দুরবস্থার মধ্যে আজ হাজার মুসলমান হল আল্লাহ পাকে তারা উপরে রকম ফরমক্কা যারা মারা গেছেন আল্লাহ পাকে তারা শাহাদত করুন যাবা এই দাজ্জাল বাহির হইব হই ও তা দ্বারা কাছে ফিলিস্তিনের দ্বারা কাছে বাহির হইব আর এই ইরানের শহরের কথা আছে ইরানের ইহুদিও বলে ইয়াত আল্লাহ বলিবা আর ইহুদি হলে সপ্তাহে পয়লা সমর্থন করবা চান নবীজি যখন কইয়া গেছে ওই যে কিয়ামতের আগে ইহুদি হলর লগে মুসলমানের বড় যুদ্ধ হইব বড় জোরদার ভাবে যুদ্ধ হইব আর বহুত মানুষ মারাও যাইবা কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদের দুই করবা ইহুদি হলরে ওলা মারবা মুসলমানের শেষে আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আইব তখন ওলা মারবা ইহুদি হল লুকাইবা দেখা গাছর আলোকিয়া যদি লুকায় ভাত্তরের আলোকিয়া যদি লুকায় যে গাছে আর ভাত্তরে রাখিয়া হইব ও মুসলমান ও আমার হয়ে ইহুদি কইছে মা একমাত্র একটা গাছ বরকত এই গাছে হইত না আর এটা আসরিত কথা তারা নবীজির কথা এটা তো তারা পড়বেন কোথার লাগি নরক হয় তারা হইয়া উগাইছে যে বরকত হইল কি তারা বন্ধু বরকতে হইতো না তারা আর লুকাইলে হইতো না বরকতর গাছ এটা বেজান লাগাইতে ইউটিউবে পাওয়া যায় ইন্টারনেটও দ্বারা দিয়ে হরি দেখবা বরকতর গাছ লাগাইতে রাখিলা তারা দেশে বরকতর গাছ একটা খুব বেশি বেশি করিয়া রোপণ করতে এই ইহুদি হলর তার ধারণা মতে তারা ত্রাণ করতে হইল এটা বড় কঠিন দুনিয়া সব থেকে বড় কঠিন এইকে তো একেবারে সামনাসামনি মানুষের মারবো জিততা হই ইলা অবস্থা দেখলে বুঝছে আমরা দুর্বল মুসলমান আমরা কোনো জায়গায় যদি হুনি কোনো গন্ড ফিরে বাড়িছে আর ফু দিলায় দিলেও শহরের বেমার কমে গেছে কিংবা আল্লাহর উপরে একজনের বেমার কমে গেছে 1000 জন গেছলা এখন বেমার কমছে আস্থা দুনিয়া কোনো শুনি যে বেমার কমছে আরো 100 জন হইতে না রে ভাই এটা সুদ্ধা আমরা গিয়া হারছি কত তা বলিয়া কোনটা নাই না না হুনি তো হইছে দশনে হুনি বেমার আসলে তার সারা বেমার কমেছে এর বাদে গাড়ি রিজার্ভ করিয়া দলে দলে কত কষ্ট করিয়া কত পয়সা খরচ করিয়া যায় একজনের কথা আমি খবর পাইছিলাম 2-4 বছর আগে ও আমরা বরাক পেলিরু এক জায়গা যে খবর পাইছিলাম এর লোকে বলে দেখা করলে 1000 টাকা ফিস দেওয়া লাগে আর বাকি তো তেল বাড়ি ঘোড়াইলে আর তাবিজ তুবিজ আনলে তো দেওয়া লাগেও আর যদি আপনি চাই তার সামনে যাইতা তাই দেখা দিন না ও হলো আপনি হঠাৎ দিতা তেল বাড়ি যেটা আছে তাই পরটাকে ঘুরিয়ে দিবা আর যদি তাই সামনে আইবা আপনি তার সামনে যায় তো 1000 টাকা ফিস ধান সাক্ষাৎ ও তো মানুষে অত পয়সা খরচ করিয়া সত্তর করছে এখন চাই রোগীরা মানুষ যদি আমরা খবর পাইলে আফ্রিকুর সামনে গেলে তো দনি বানাই যায় আপনার খাটিয়া গুলা দিয়ে পর্যন্ত পারে আত বেশ দেখার দুজক দেখার অত ক্যাপাসিটি আল্লাহ তারে দিছই এইরকম আল্লাহ দিবা তারে ক্ষমতা এটা হইল ইস্তেদরাজ কোনো অলির আত্মাকে যদি এটা অলৌকিক কোনো ঘটনা প্রকাশ পায় এটার এখন কেরামতি নবীর আত্মাকে প্রকাশ পাইলে এটার হয় মুজিজা আর যদি কোনো দুষ্ট মানুষ কোনো না গুমরা মানুষের হাত থেকে যদি কিছু প্রকাশ পায় অলৌকিক ধরনের এটার হয় ইস্তেদরাজের মানে আল্লাহ তাহলে শান্তি দিয়েছেন ডিল দিয়েছেন আগে বার কতবার বাড়িতে পারছে আসলে তো আমরা পরীক্ষা করা আল্লাহর উদ্দেশ্য এই ফিতনাটা বাইতো হইব ও আরব দুনিয়াতে আর আস্থা দুনিয়া সকল কোনো দেশ বাকি কোনো জায়গা বাকি রাখতো না একমাত্র মক্কা শরীফ আর মদিনা শরীফ এ প্রবেশ করতে তিরিশটা হলে পাড়া দিবা উহুদ পাহাড়ের যে সময় কাছে যাইব গিয়া পিছনে যাইব গিয়া তখন তিরিশটা হলে তাই দিয়ে দিবা ও যে ফিতনা যেগুলো আরো ফিতনা তার আগে আইব বহুত ফিতনা আইব আর আইব আপনারা দেখতে আমরা ইমান রে আমরা কাছে সবটা কি বড় নিয়ামত আল্লাহ যেটা এটা হইল ইমান এই ইমান রে নষ্ট করার লাগিয়া ইবলিস আর তার সেনা হল উঠে পড়ে তারা ঘুম নিতে হারাম হয়েছে কিনা মুসলমানের ইমান রে নষ্ট করা যায় কিনা মুসলমানের আমল রে নষ্ট করা যায় ও চিন্তা আপনারা দেহ দেশ বিদেশের অবস্থা আমরা নিয়োগ দেশের অবস্থা
আমরা কারোর লোকে কোনো দুশ্মনী নাই, ইসলামে হিংসার অনুমতি দিছে না, আমরা কারোর লোকে হিংসা করি না। আমরা তো ইসলামে শিক্ষা দিছে প্রতিবেশীর লোকের সব ব্যবহার করতাম, আমরা মুসলমান হোক আর বড় মুসলমান হোক কোনো মানুষরে আমরা কষ্ট দিতাম না, কারোর জুলুম করতাম না, জুলুম করলে আমরা সাজা দিলেই বা একেবারে গণমুসলিম মেরে দিতে। এই কারণে জুলুম অর্থ নিরীহ মানুষরে কষ্ট দিবার তো কোনো প্রশ্ন উঠে না। কিন্তু একেবারে মিশামিশি মুসলমানের লোকে হিংসা, মুসলমানকে কিলা ঢাবাইয়া রাখা যায়, মুসলমানের কিলা ক্ষতি করা যায়, মুসলমানের কোনো ব্যবসার মধ্যে যদি আগ বাড়ি যায় মুসলমান ব্যবসাটাও কথা চলে না। যাই হোক, আমার উদ্দেশ্য হল যে বিভিন্ন ফিতনা এটা কোনো ক্ষতি আমরা লাগে আসলে ক্ষতি নাই, এটা তো আল্লাহর হুকুম তকদিরও যা আছে আমরা কষ্ট হইব, হইলে এটারও পুরস্কার আল্লাহ পাকের কাছে আমরা পাইব, আমরা সবর করতাম। কিন্তু বড় আশঙ্কার বড় ব্যাপার হইল ওটা যে আমরা ইমানকে কিলা বাঁচাইয়া দুনিয়া ধরিতাম, আর আমরা সন্তান হল বংশধর হল ইটার ইমানকে আমরা কি আছি, ওটা হইল আসল ব্যাপার, আসল জিনিস, আসল চিন্তা জিনিস। আর যদি আমরা সবে এই চিন্তা করি আর আমরা যদি ওই চেষ্টা থাকি বলে না আমরা যা হইবার হইব, কিন্তু আমরা ইমানকে আমরা নষ্ট হইতে দিতাম না। মূল